খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফর্মে ফিরলেন কেষ্ট, মর্যাদা ফেরাতে ডেকেছিলেন বৈঠক, তারপর বড় ঘোষণা অনুব্রতর। ভোটার তালিকা নিয়ে মমতার আশঙ্কা, চিদম্বরমের মন্তব্যে মিলল সুর। তেজস্বী যাদবের বিরুদ্ধে কমিশনের নোটিশ, প্রকাশ্যে এলো আসল ভোটার কার্ড। মনসুন ফ্লোর জেরে দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির সতর্কতা, উত্তরে ধসের সম্ভাবনা। রাধে রাধে বলায় 3 বছরের ছাত্রীকে চর ও মুখে টেপ, গ্রেফতার প্রধান শিক্ষক। ভোটার তালিকা বিতর্কে আশ্বস্ত করলেন সুকান্ত মজুমদার। স্বামীকে খুন করতে শ্যালককে 1 লক্ষ টাকা দেন স্ত্রী, 1 বোতল মদই ফাঁস করে দিল রহস্য। নবান্ন অভিযানের ডাক, অভয়ার পরিবারের তৃণমূল ছাড়া সকল দলকে আমন্ত্রণ। বাংলাকে বাংলাদেশি ভাষা বলল দিল্লি পুলিশ, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের। এনআরসি আতঙ্কে টালিগঞ্জে আত্মহত্যা, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে 2 ছেলেকে বিষ খাইয়ে আত্মঘাতী পিটি শিক্ষক, স্ত্রী ও প্রেমিক গ্রেফতার। ভোটার তালিকায় 102 জন ভুয়ো নাম, কমিশনের তরফ ইয়ারোদের। সাইবার প্রতারণায় কোটি টাকা খোয়া গেছে, ছত্তিশগড় থেকে ধৃত মাস্টার মাইন্ড। 1 মাসে 48 লক্ষ টাকার লাভ, নোট ছাপানোয় ধরা পড়ল পুলিশ কর্মী। ট্রেন লাইনে আইইডি বিস্ফোরণ, ফের মাওবাদী নাশকতা রেল ব্যবস্থায়। 5ই অগস্ট নিয়ে রাষ্ট্রপতির বার্তা প্রকাশ্যে, হাসিনার থেকেও কড়া সমালোচনা করেছেন তিনি। বজবজে আবাসন ঘর নিয়ে বিবাদ, কাকার হাতে ভাইপো খুন। নদীর ওপর ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, ভাইরাল ভিডিও নিয়ে ধন্দ। চক্রধরপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণ, রেলকর্মী নিহত, মাওবাদী হামলার আশঙ্কা। স্বামীর উপর স্ত্রীর পাশবিক অত্যাচার, ভিডিও দেখে হতবাক পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। অনুব্রত মণ্ডল আবারও রাজনীতির আলোচনায়। সম্প্রতি এক ঘরোয়া বৈঠকের মাধ্যমে নিজের রাজনৈতিক মর্যাদা ফেরাতে সচেষ্ট হন তিনি। দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে গৃহবন্দী থাকার পর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কেষ্ট বলছেন তিনি এখনো দলের প্রতি নিষ্ঠাবান এবং মানুষের জন্য কাজ করতে চান। বৈঠকের পর তিনি জানান, এখন সময় এসেছে শেরপুর সহ গোটা বীরভূম জেলাকে আবার সংগঠিত করার। অনুব্রতের এই সক্রিয়তা ঘিরে প্রশ্ন উঠছে, তৃণমূল কি তাকে আবার পুরনো দায়িত্বে ফিরিয়ে আনবে, নাকি দল কৌশলে তাকে পাশে সরিয়ে রাখবে? তৃণমূল এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে অনুগামীদের উৎসাহে বোঝা যাচ্ছে অনুব্রত এখনো তাদের কেষ্টদা। ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেন, কেন্দ্রীয় সরকারের ইন্ধনে নাগরিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা পি চিদম্বরমও সুর মেলান। তিনি বলেন, দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে অবৈধ হস্তক্ষেপের প্রবণতা দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। চিদম্বরমের মন্তব্য মমতার আশঙ্কার সঙ্গেই সাদৃশ্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে 2026 সালের আগে ভোটার তালিকা নিয়ে এমন চর্চা রাজনীতির বড় অংশ হয়ে উঠবে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে তৃণমূল বিষয়টি নিয়ে সরব হয়েছে। বিজেপি পক্ষ থেকে যদিও একে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বিহারের রাজনৈতিক ভূকম্প, আরজেডি নেতা তেজস্বী যাদবের নামে থাকা ভোটার কার্ড ঘিরে বিতর্ক তুঙ্গে। নির্বাচন কমিশন তাকে নোটিশ পাঠিয়েছে। অভিযোগ, তার নামে 2টি ভোটার আইডি আছে, একটি পাটনায়, অন্যটি দিল্লিতে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আরজেডি এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। তেজস্বীর ঘনিষ্ঠরা বলছেন এটি একটি প্রশাসনিক ভুল, তবে বিরোধীরা বলছে এটি ইচ্ছাকৃত জালিয়াতি। নির্বাচন কমিশন তদন্তে নেমেছে। এই ঘটনা লালু প্রসাদের পরিবারের বিরুদ্ধে আরও চাপ সৃষ্টি করতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। দক্ষিণবঙ্গে অতিবৃষ্টির আশঙ্কা, আবহাওয়া দফতর জানিয়েছে মনসুন ফ্লো বর্তমানে দক্ষিণবঙ্গের উপর সক্রিয়। আগামী বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি,
দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। অন্যদিকে উত্তরে ভারী বৃষ্টির জেরে ধসের আশঙ্কা রয়েছে কালিম্পং ও দার্জিলিংয়ে। প্রশাসনের তরফ থেকে নদী তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে আনার প্রস্তুতি চলছে। স্কুল কলেজ বন্ধ রাখার কথাও ভাবা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে এই মুহূর্তে পরিস্থিতি মনিটরিং করে ব্যবস্থা নিতে হবে, নতুবা ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন হবে। হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে একটি বেসরকারি স্কুলে। মাত্র 3 বছর বয়সী এক ছাত্রী রাধে রাধে বলায় স্কুলের প্রধান শিক্ষক তাকে চড় মারেন ও মুখে টেপ মেরে দেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। শিশুটির পরিবারের অভিযোগ, ধর্মীয় কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে পুলিশ তদন্তে নেমে প্রধান শিক্ষককে গ্রেফতার করে। শিশু সুরক্ষা কমিশনও হস্তক্ষেপ করেছে। এই ঘটনার পর অভিভাবক মহলে প্রশ্ন উঠছে, স্কুল কি আদৌ নিরাপদ? ভোটার তালিকা নিয়ে রাজ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। সিআর বা স্পেশাল ইন্টিগ্রেটেড রিভিশন নামক প্রক্রিয়াকে ঘিরে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা নিছক একটি রুটিন প্রক্রিয়া, ভয়ের কিছু নেই। তিনি আরও দাবি করেন তৃণমূল ইচ্ছাকৃতভাবে ভোটারদের বিভ্রান্ত করেছে। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে তালিকা সংশোধনকে ঘিরে গোপন খেলা লুকিয়ে থাকতে পারে, কারণ 2026 বিধানসভা নির্বাচন। স্বচ্ছতা নিয়ে আরও বেশি জবাবদিহি চাইছে সাধারণ মানুষ। এক নারকীয় ঘটনা সামনে এসেছে। বিহারে এক মহিলা তার স্বামীকে খুন করার জন্য নিজের ভাই অর্থাৎ শ্যালককে 1 লক্ষ টাকা দেন। শর্ত ছিল মদ খাওয়ানোর পর খুন করতে হবে। 1 বোতল মদ থেকেই রহস্যের সূত্র মেলে। পুলিশ তদন্তে জানতে পারে স্বামীকে খুন করে নিখোঁজ হয় অভিযুক্তরা। পরে তদন্তে একাধিক ফোন কল রেকর্ড ও দোকান থেকে কেনা মদের সূত্র ধরে রহস্য উন্মোচিত হয়। স্বামীকে বিষ খাইয়ে খুন করার অভিযোগে স্ত্রী ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসাধীন অভয়া সাহার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ঝড় উঠেছে। তার পরিবার 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে এবং তৃণমূল ছাড়া বাকি সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরিবার স্পষ্ট ভাষায় জানিয়েছে তারা তৃণমূলকে ঘৃণা করে এবং কোনো সহানুভূতি চায় না। তাদের মতে সরকারি অব্যবস্থার জেরে অভয়ার মৃত্যু হয়েছে। এই অভিযানে বাম, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল অংশ নিতে পারে বলে সূত্রের খবর। বাংলা ভাষাকে ঘিরে এক বিতর্ক। দিল্লি পুলিশ একটি অফিসিয়াল নথিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে নিশানা করে। তারা বলে এটি বাংলা ভাষা ও বাঙালির প্রতি অপমান। তবে রাজ্যের বিজেপি নেতারা এটিকে তেমন গুরুত্ব দেননি। দিল্লি পুলিশ এখনো বিষয়টি নিয়ে ক্ষমা চায়নি। ভাষা নিয়ে এই বিতর্ক বঙ্গ রাজনীতিতে নতুন উত্তাপ যোগ করেছে। এনআরসি আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতার বুকে। টালিগঞ্জ এলাকার এক বাসিন্দা, যিনি দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন, হঠাৎই ভোটার তালিকায় নিজের নাম না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যা করেন। প্রতিবেশীদের দাবি তিনি সরকারি কাগজে সব তথ্য জমা দিয়েছিলেন, তবুও নাম বাদ পড়ে যায়। তৃণমূল এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে। বিজেপি যদিও বিষয়টি অস্বীকার করে বলেছে এটি একান্তই ব্যক্তিগত ঘটনা, তবে নাগরিকত্ব নিয়ে আতঙ্ক যে গ্রাস করছে সেটি স্পষ্ট।